আমি ঠিক ছিলাম কিনা বল? সেটা ঠিক কথা। ও কিন্তু প্রথম বলেছিল দাদা রাজ। আমি একমাত্র বিরোধিতা করছি। কি হলো? কি? হ্যাঁ? এটা তো উঠে যায়। আমরা মানে শোন না, আসি আজকে। হ্যাঁ ওকে। আরে না না, আপনারা বসুন বসুন না। আরে বস, ও যখন বলছে বস। আরে বস 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 বস। আরে বস। ওকে, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। ওরা আমাকে দেখতে এসেছিল আর কি। ওরা চলে যাবে করছিল, আমি একা থাকবো বলে আটকে রেখেছি। কেন? তাস ছাড়া বুঝি আড্ডা জমে না? কি যে বলেন না বৌদি। আচ্ছা শোনো, আমি কিন্তু চা বানাচ্ছি। বিস্কিট থাকলে পাবে, নইলে শুধু চা। চলবে চলবে, শুধু চাই করুন। চায়ের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক সময় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ বৌদি, আমি যাবো আর আসবো। এই কি আনবি? চপ না সিঙ্গাড়া? তোরা কি খাচ্ছিস? চা পারবি নিয়ে আসবি। এই শোনো, তুমি কিন্তু চপ সিঙ্গারা কিছু খাবে না, একটাও জিনিস খাবে না। মানে? বারণ বারণ রুদ্র, এই নাও তুমি এটা খাও। বিস্কিট খাও। কি রে, তোর চা কোথায় গেল, সিঙ্গাড়া কোথায় গেল, চপ কোথায় গেল, কি ব্যাপার? বিয়ে করার জ্বালাটা দেখছো তো? বিয়ে করো না। ফুট খা। অ্যাকচুয়ালি ভেবে দেখলাম যে সামান্য কয়েকটা বন্ধু বান্ধবকে নিয়ে ঝগড়া করে বরকে হারানো কোনো মানে হয় না। অ্যান্ড কে বলতে পারে যে ফিউচারে আর কোনো স্মার্ট কারণ আসবে না? কি? এই রুদ্র, এই কি বলছেন? সৌরভ কি কথা বলছেন? তোরা খাবি? খিদে পেয়েছিল না? চলো করে খা। কথা করতে যাই দেবো। সর্বাণী, কদিন ধরে আপনাকে খুব ডাউন লাগছে। আই মিন আই ক্যান ফিল দ্যাট। হ্যাঁ, মাথাটা কদিন ধরে সবসময় ধরে থাকছে। কালকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, হয়তো চশমাও নিতে হবে। আজকের ইভিনিং এর মিটিংটা ক্যান্সেল করতে পারলে ভালো হতো, বাট নো ওয়ে। সর্বাণী, আমার মনে হয় আপনার একটা থরো চেকআপের দরকার। দেখুন, আপনি তো একা, নিজেকেই তো নিজেকে সামলাতে হবে, তাই না? হ্যাঁ, একা থাকার এটাই তো একমাত্র ডিসঅ্যাডভান্টেজ। এনিওয়ে, সাগর যেতে যখন হবে তখন বেরিয়ে পড়ি। সাবধানে যাবেন। And take good care of yourself. আসি। আরে কাকি, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। হাই নিখিল। গুড ইভিনিং মিস্টার সেন। গুড ইভিনিং। যার জন্য তুমি এখানে এসেছো সে কিন্তু এখন এখানে নেই। এনিওয়ে নিখিল, আমার একটা ছোট্ট মিটিং রয়েছে, মে আই প্লিজ? শিওর। আসি। বাই বাই। বাই সাগর। বাই। আমিও তাহলে আসি মিস্টার সেন। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে অফিসে থেকে ফিরে এসে আমি মহিলাকে নিয়ে যাবো, কিন্তু ও তো দেখছি। নিখিল, বলছিলাম যে you must be tired. Why don't you join me for a cup of coffee? No, thank you Mr. Sen. Thank you for the offer. আজ না, অন্য একদিন। নিখিল, প্লিজ, at least for my sake, আমাকে একটা সুযোগ দাও অ্যাপোলজি চাওয়ার জন্য, প্লিজ। দেখো নিখিল, আমি সত্যি সেদিন ডিনারে যা হয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আই এম রেসপন্সিবল ফর দ্য ডিজাস্টার। প্লিজ দেখো, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি।
সরি স্যার, মেম্বারস অনলি। হোয়াট? আমি এখানে ইনভাইটেড গেস্ট, মিস্টার সেনের গেস্ট। সাগর সেন, উনি তো এইমাত্র ভেতরে গেলেন। সরি স্যার, উনি আপনার ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন দেননি। নিখিল, you have to believe me. Please. আপনারা ওনাকে ঢুকতে দেননি? মিস্টার সেন, আপনি জানতেন এখানে কার ছেলে ঢুকতে দেয় না? I'm really sorry. আমারই ভুল হয়েছে। দেখো ময়ূরাক্ষী, আমি বুঝতেই পারিনি কখন ও যে ফোন অ্যাটেন্ড করতে গিয়ে আমাদের পেছন পেছন আর আসতে পারিনি। আমি কিচ্ছু বুঝতে পারিনি, বিলিভ মি। মানছি আজ যা হয়েছে খুব খারাপ হয়েছে। তার জন্য তো মিস্টার সেন লজ্জা পেয়েছেন। এতে আমার দোষটা কোথায় বলো? আমি কি জানতাম যে ক্লাবে ওরকমটা হবে? বাবা কেন আসছে না, তাই তো? তোমাদের বাবা তো এমনিতে ভীষণ পাংচুয়াল, সব জায়গায় সময় পৌঁছয়। কেন বলো তো এত দেরি করছে? আন্টি, জয়েন দ্য ক্যাম্প আন্টি, জয়েন দ্য ক্যাম্প। এতদিন মানে তো তোমার বিয়ের আগে অবধি, তাই তো? কিন্তু এখন তো তুমি ফ্যামিলি। And so you are taken for granted now. এক কাজ করো, অর্ডারটা দিয়ে দাও, বাবার খাবারটা আমরা প্যাক করব। কারণ বাবা আজ অব্দি আমাদের জন্য কখনো কোথাও টাইমে পৌঁছায়নি। বাবা কখনো কোথাও টাইমে পৌঁছয় না। লাগছে বাবা। টাইমে এলে বাবার জন্য তোমাদের যে উচ্চ ধারণা সেটাকে জানতে পেতাম। বাবা ছাড়ো, লাগছে বলছি। না কি হচ্ছে কি? তুমি জানো রংপুরটা মহাপাজি। সবসময় দেরি করে আসবে আর আমি দেরি করে এসে সরি বলো। সরি, ভেরি সরি, আই এম ভেরি সরি। থ্যাংক ইউ। খাবার অর্ডার করা হয়েছে? ঠিক আছে তোরা বল। আমি পৌঁছে গেছি। হ্যাঁ, ভেতরেও ঢুকে গেছি। ও হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি। তুমি এখানে? হ্যাঁ, ওই ওদের নিয়ে। মা, তোরা সবাই আছিস? হাই অপর্ণা। হ্যালো। খুব ভালো লাগলো তোমাদের সবাইকে এখানে একসাথে দেখে। তোমরা ডিনার এনজয় করো, আমি আসি। আসলে আমার জন্য ওখানে কয়েকজন। হ্যাঁ নিশ্চয়ই। কি হলো সর্বাণী? শরীর খারাপ লাগছে? সর্বাণী কি হয়েছে? কি সর্বাণী? সর্বাণী সর্বাণী সামনে চোখ খোলো। সর্বাণী মা, সর্বাণী মা, সর্বাণী সর্বাণী মা, হ্যালো হ্যালো সর্বাণী 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 ঠিক থাকছে? সর্বাণী কি হয়েছে? কি সর্বাণী? আসলে মাথাটা একটু। মা, এখনো কিন্তু তোমাকে ঠিক লাগছে না। হ্যাঁ জানি, আসলে এত ওয়ার্ক প্রেশার। ওয়ার্ক প্রেশার মানে? শরীর পারমিট না করলেও কাজ করতে হবে? সর্বাণী, তোমার এই অ্যাটিটিউডটাই ভুল। তুমি এত রাগ করছো কেন? সামনে 2-3টে মাসে তো কাজের চাপ, জানো তো। এইভাবে তারপর তো যখন ইচ্ছে আমি ছুটি নিতে পারবো, রাগ করো না। কি আশ্চর্য, অকারণে তোমরা সবাই আমাকে নিয়ে এভাবে টেনশন করছো কেন? বললাম তো আমি ঠিক আছি। আমার জন্য তোমাদের সন্ধ্যাটা এভাবে নষ্ট করো না সমরেশ, প্লিজ। আই এম সরি অপর্ণা। রঙ্গন, আমাকে হেল্প কর। হ্যাঁ হ্যাঁ মা, চলো আমি তোমাকে টেবিল অব্দি এগিয়ে দিই। আরে বাবা, আমি বলছি তো পারবো। সর্বাণী প্লিজ জেদ করো না। চলো। বললাম তো আমি পারবো, কেন টেনশন করছি? আরে চলো না। দেখ তোরা কি খাবি বল? রঙ্গন বোধহয় স্পাইসি ফুড বেশি পছন্দ করে, তাই না গুঞ্জা?
ইটস ওকে, ঠিক আছে। আমি সব বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কারোরই কোনো দোষ নেই। দোষ তো ছিল, সম্পূর্ণ দোষটাই আমার। অ্যাজ এ হোস্ট আমার অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। নিখিল, আমি সত্যি লজ্জিত, কিন্তু বিশ্বাস করো, ময়ূরাক্ষীর এতে কোনো দোষ নেই। ও সম্পূর্ণ নির্দোষ, বিলিভ মি। না নিখিল, তুমি যা ভাবছো তা নয়। ময়ূরাক্ষী আমাকে কিচ্ছু বলেনি। আমি ফিল করেছি যে তোমাদের নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নিখিল, এত সমস্যা পেরিয়েই তো তোমরা সবে একসাথে হয়েছো। তোমাদের সম্পর্কটা আর কোনো ভুল বোঝাবুঝি ডিজার্ভ করে না নিখিল, করে না।